বাক প্রতিবন্ধী হয়েও টানা ২০ বছর ধরে লন্ড্রি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন খোরশেদ দিহিদার। লেখাপড়া জানা, সুন্দর হাতের লেখার মানুষটি আজ সবার কাছে এক অনুপ্রেরণার নাম। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৮ নং পলমান্দা ইউনিয়নের বাসিন্দা খোরশেদ দিহিদার। চাকরির সুযোগ না পেয়ে তিনি নিজেই খুলেছেন ছোট্ট লন্ড্রির দোকান। বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত শার্ট, প্যান্ট, 3 পিস সব পোশাক তিনি নিজেই ইস্ত্রি করে দেন। প্রতিদিনের আয় মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। তবুও এই ছোট্ট ইনকামের মধ্যেই চলে তার সংসার। কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধের মধ্যেই তার পরিবারটি টিকে আছে। ক্লান্তি চোখেও মুখে স্পষ্ট, তবুও থামে না। কাস্টমার আসেন, কাপড় দেন, তিনি ইস্ত্রি করে ফেরত দেন। মাঝে মাঝে চায়ের বিরতি নেন, গল্প গুজব করেন, তারপর আবার ফিরে আসেন দোকানে। পানি ও আয়রন দিয়ে আবার শুরু হয় নতুন কাজ। খোরশেদ ভাই অত্যন্ত মেধাবী, ইশারার মাধ্যমে সবকিছু বুঝে নেন দ্রুত, নিখুঁত এবং সাবলীলভাবে কাজ চালান। তিনি আমাদের শেখান সীমাবদ্ধতা কখনোই বাধা হতে পারে না। তিনি শুধু ব্যবসায়ী নন, খোরশেদ ভাই একজন ভালো ফুটবলার এবং সুনামধন্য রেফারি। তার খেলার সুনাম ছড়িয়ে আছে পুরো উপজেলা জুড়ে। সে ফুটবল বিষয়ে অনেক পারদর্শী এবং এমনকি প্রাইমারি স্কুলে যে খেলাধুলাটা হয় এটাতে উনি রেফারিগিরি করে। আমরা যে এলাকাতে টুর্নামেন্ট ছাড়ি, এই টুর্নামেন্টে উনি রেফারিগিরি করে আর অনেক দায়িত্বশীল, মানে ফুটবলের সবকিছু ভালো বুঝে আর কি। খোরশেদ দিহিদার প্রমাণ করেন প্রতিবদ্ধকতা কখনোই মানুষকে থামাতে পারে না। চেষ্টা, ধৈর্য, পরিশ্রম, এই 3টি মন্ত্রেই লুকানো আছে সাফল্যের চাবিকাঠি। আজ তিনি আমাদের সমাজের এক জীবন্ত অনুপ্রেরণা, একজন ছোট্ট লন্ড্রি ব্যবসায়ীর গল্প, যার জীবন দেখায় সীমাবদ্ধতায় কখনোই বাধা হয় না। প্রতিবন্ধী হলেও শিক্ষিত, ওনার হাতে লেখাও সুন্দর, বানান সুন্দর, এছাড়া উনি সবার সাথে কথা বলতে পারে। আমাদের পার্শ্ববর্তী দোকান, একসঙ্গেই আমরা অনেক সময় আড্ডা উড্ডে দেই। আর সে লন্ড্রিতে কাজ করে, আমরা বুঝবান হয়ে তারে এই পেশার সঙ্গে জড়িত দেখতেছি। তার ব্যবহার অনেক ভালো, আর সে মানুষের সঙ্গে বাক প্রতিবন্ধী হইলেও মানুষের সে একটা কথা সহজে বুঝায় ফেলে। সে অনেক ভালো এবং ভালো কাজও করে। খোরশেদ ভাই অনেক ভালো লোক, ভদ্রলোক। সে দীর্ঘদিন যাবৎ এখানে লন্ড্রির কাজ করে এবং সে এলাকাতে অনেক সুপরিচিত। সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম, বাংলার মাটি।